বিভিন্ন ঘটনা নিয়ে বাংলাদেশ এমনি উত্তপ্ত পরিস্থিতিতে রয়েছে, কিন্তু দীপু দাসের খুনের ঘটনা তার ঠিক আগের একটা ভিডিও যদি আপনাদের দেখাই তাহলে আবারও একটা প্রমাণ হবে যে বাংলাদেশের নৃশংসতা কতটা। ভিডিওটা আগে দেখুন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি ভয়ঙ্কর সেই ভিডিও। বাংলাদেশের নৃশংসতার আরো একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। আমি দেখাচ্ছি স্যার, এটা কোনো কথা মারতে ভাই ডিসি মাসিদ না আসলে আমাকে মারি ফেলতো, উনি আসে সেভ করছে। তুমি আগে যাও, আগে যাও ভাই। না রে ওই মা, ওই মা ভাই, তাহলে আপনি ঢাকা ছিলেন কেন আসছিলেন ভাই? আমি মার্কেটে আসছি, আমি তো আন্দোলন ভাই, আমি ঢাকা আমি দেখাচ্ছি স্যার, এটা কোনো কথা ভয়ঙ্কর এই পরিস্থিতি দেখুন। লাগাতার কান্না, প্রাণ ভিক্ষা দীপু দাসের, কিন্তু তারপরেও কোনো লাভ হলো না। বারবার নিজেকে নির্দোষ দাবি করেন দীপু দাস, কিন্তু পাত্তা না দিয়ে দীপুর নৃশংস হত্যা। একেবারে বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন। নৈরাজ্যের বাংলাদেশ, যেখানে পিটিয়ে পুড়িয়ে খুনের ঘটনা। এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল এবং এখনো পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়, এবং আজ শিক্ষা উপদেষ্টা বাংলাদেশের তিনি পৌঁছেছিলেন। বাংলাদেশে একদিকে হিন্দু নির্যাতন উত্তপ্ত, আর এপারের ছবিটা ঠিক কিরকম। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে উত্তেজনা, সেই ছবিও আপনাদের দেখাবো। যে পরিস্থিতি তৈরি হয়, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা, দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুনের প্রতিবাদ। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ, দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আর বাংলাদেশে হিন্দু খুন, উত্তপ্ত কলকাতা শহর। কলকাতার ছবি যদি আপনাদের দেখাই তাহলে বেকবাগানের ছবি আগে দেখাবো। বিক্ষোভে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশের দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, আর কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি। দেখুন সেই ছবি দেখাচ্ছি, কলকাতায় বেকবাগানের সেই ছবি। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে একেবারে তুলকালাম অবস্থা, রাস্তায় শুয়ে প্রতিবাদ, ধরপাকড় পুলিশের। আমাকে মেরে মেরে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করে নিয়ে চল, তাহলেও মারছে, তাহলে ধরে টানছে, बोलते अरेस्ट करो, और चिंता नहीं, मार रहा है, लाठी चार्ज किया है और गाली गलौज दे रहा है। यहाँ बोला कि यहाँ पे नहीं रहना, यहाँ पे বিশাল মেরেছে, মাথার পিছনে মেরেছে। মহিলাদের কেন গায়ে হাত দিলে? ওখানে মেরেছে। আর বাংলাদেশ থেকে পর গুলি, বিএসএফ জওয়ান রীতিমতো জখম। পর গুলিতে, বাংলাদেশ থেকে পর গুলিতে জওয়ান জখম। বাংলাদেশে অশান্তির রেশ ত্রিপুরা সীমান্তে, ত্রিপুরার মহেশপুরের সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান। রাতে সীমান্তে টহল দেওয়ার সময় গুলিবিদ্ধ, এবং বাংলাদেশ থেকে এপারে পর গুলির অভিযোগ। 2টি গুলি লাগে বিএসএফ জওয়ান বিপিন কুমারের কাঁধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি জওয়ান। ত্রিপুরার মহেশপুর সীমান্তে জারি হাই অ্যালার্ট। আচ্ছা, আজকে একটা পেশেন্ট বিপিন কুমার 35 বছর, মেল, বিএসএফ 97 ব্যাটালিয়নে আছে, আইসি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, উইথ হিস্ট্রি অফ ফায়ার আর্ম ইঞ্জুরিটা হয়েছে লেফট শোল্ডার এরিয়াতে। আমরা 2টা এন্ট্রির মতো উন্ড পাইছি, এবং 2টা বার হয়ে গেছে এরকম উন্ড পাইছি। প্রথমত পেশেন্টের কন্ডিশনটা খুবই ক্রিটিক্যাল আছে। আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পরে এখন পেশেন্ট মোটামুটি স্টেবল আছে। সিটি স্ক্যান করতে পাঠাইছি, সিটি স্ক্যান করিয়া এর বাকি ম্যানেজমেন্ট করার লাগে আমরা আগরতলা পাঠাই। আর মোস্ট প্রবলি ফায়ারিং এর এটা 2টা এন্ট্রি যাবো, এটা গুলিরই এন্ট্রি।
বন্ধুর জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণের ঘটনা 2022-এ হাঁসখালির সেই ঘটনায় আজ সাজা ঘোষণা করা হলো। কি সাজা ঘোষণা করা হলো আদালতের তরফ থেকে, দেখাবো তার ডিটেল রিপোর্ট। 2022-এর 4 এপ্রিল নদিয়ার হাঁসখালি। বন্ধু সোহেল গয়ালির জন্মদিনের পার্টিতে গিয়েছিল ক্লাস 9-এর ছাত্রী। সেখানেই গণধর্ষণ, বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। এখানেই শেষ নয়, নাবালিকার বাড়িতে চাপ দিয়ে তড়িঘড়ি দাহ করা হয় বলে অভিযোগ। 3 বছর আগের এই ঘটনায় মঙ্গলবার সাজা দিল রানাঘাট মহকুমা আদালত। গণধর্ষণ ও অনিচ্ছাকৃত খুনে দোষী সাব্যস্ত 3 জন। সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিকের যাবজ্জীবন সাজা। জজ সাহেব যে রায় দিয়েছে আমি এতে খুশি না। যদি ফাঁসি হতো তাতে আমি খুশি হতাম। আমাদের পরিবারের ছাড়া পেয়ে যদি হামলা করে, যদি আবার মারধর করে আসে, সেই ভয়তে আমি খুশি না। ফাঁসি হলেই আমি খুশি হতাম। ষড়যন্ত্র ও তথ্য প্রমাণ লোপাটে দোষী সাব্যস্ত সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি, এলাকার প্রভাবশালী নেতা। এছাড়া দীপ্ত গয়ালি এবং পীযূষ কান্তি ভক্ত, এই 3 জনের 5 বছরের কারাদণ্ড। তথ্য প্রমাণ লোপাটে দোষী সাব্যস্ত অংশুমান বাগচির 3 বছরের কারাদণ্ড। ষড়যন্ত্র ভয় দেখানোয় দোষী সাব্যস্ত সুরজিৎ রায় ও আকাশ বারুইকে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। 4 এপ্রিল বন্ধু সোহেল গয়ালির বাড়িতে জন্মদিনের পার্টিতে যায় নাবালিকা। সেখানেই গণধর্ষণ, বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তপাতে মৃত্যু। 9 এপ্রিল হাঁসখালি থানায় অভিযোগ জানায় নিহতের পরিবার। 10 এপ্রিল সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সোহেলের এক বন্ধুকেও। 13 এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার নেয় সিবিআই। সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি এলাকার প্রভাবশালী নেতা বলে পরিচিত, তাকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর গ্রেপ্তার হয় আরও 6 জন। 28 জনের সাক্ষ্য গ্রহণ করে রানাঘাট মহকুমা আদালত। 2022 সালেই সিবিআই চার্জশিট দেয়। সোমবার 9 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। এই মামলায় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই মামলায় এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের পারিপার্শ্বিক যে সমস্ত প্রমাণ আছে, সেই সমস্ত প্রমাণ সঠিকভাবে এই মামলার জাজমেন্টের রিফ্লেকশন আসেনি। এই মামলার এগেইনস্টে আমরা হাইকোর্ট যাব। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।